বেলজিয়ামের রাজনীতি। বেলজিয়াম একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং ফেডারেল রাষ্ট্র। এর পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট, যা ফেডারেল সংসদ নামে পরিচিত। সংসদের নিম্নকক্ষ হল প্রতিনিধি সভা, যেখানে 200 সদস্য রয়েছে, এবং উচ্চকক্ষ হল সিনেট, যেখানে 60 সদস্য রয়েছে। সংসদ সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন। প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং রাজা রাষ্ট্রপ্রধান। 3টি প্রধান ভাষাভিত্তিক সম্প্রদায় বিভক্ত। এই বিভাজনের কারণে রাজনৈতিক দলগুলো সম্প্রদায়ভিত্তিক, যা সরকার গঠনে জটিলতা সৃষ্টি করে। বর্তমানে আলেকজান্ডার ডি ক্রো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বেলজিয়ামে প্রশাসনিক স্তরে দুর্নীতি তুলনামূলকভাবে কম। তবে বিভিন্ন স্তরে প্রশাসনিক জটিলতা ও বিউরোক্রেসি একটি চ্যালেঞ্জ। ফেডারেল, আঞ্চলিক এবং সম্প্রদায়ভিত্তিক সরকারের মধ্যে সমন্বয়ের অভাব প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব ঘটায়। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। এটি বহুপাক্ষিকতায় বিশ্বাসী এবং আন্তর্জাতিক সহযোগিতায় সক্রিয়। ভবিষ্যতে বেলজিয়াম টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছে।